হ্যালো, গুটেন টাগ। আজকে আমরা প্রেজেন্সের পরবর্তী পর্ব আলোচনা করব। এর আগে আমরা ৩ টা পর্বে প্রেজেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। আজকে আমরা আরও বিশেষ কিছু স্পেশাল নিয়ম সেগুলা দেখব। তাই আমরা চলে যাই পরের স্লাইডে। আচ্ছা, এখানে বলছে Besondere Präsenzformen bei vielen starken Verben, Vokalwechsel in der zweite oder dritte Person Singular। অর্থাৎ এমন কিছু ভার্ব আছে যাদের সেকেন্ড এবং থার্ড পারসনের ভোকালটা চেঞ্জ হয়ে যায়। প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে যদি এ থাকে চেঞ্জ হয়ে ই হবে। তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। যে ফার্স্ট এক্সাম্পলটা গেবেন। গেবেন মানে হচ্ছে দাওয়া। তো এখানে আমাদের স্টাম ফর্ম হচ্ছে গেব। এর আগে আমরা যতগুলা করছিলাম আমরা দেখছিলাম যে স্টাম ফর্মটা অপরিবর্তিত থাকে, কিন্তু এইখানে আমাদের স্টামের ভিতরে যে ভোকালটা আছে সেটা ছয়টে এবং দ্বিতীয় পারসনে চেঞ্জ হয়ে যাবে। কিভাবে দেখি সেটা? তাহলে এর্স্টে পারসন সিঙ্গুলার, আমি, ইহ। স্টাম, গেব, এটা অপরিবর্তিত থাকবে, এন্ডুং এ যোগ হবে, ইহ গেবে, ইহ গেবে। ছয়টে পারসন সিঙ্গুলার, তুমি, ডু। এখানে এসে স্টাম যেটা ছিল সেখানে যে ভোকালটা ছিল সে ভোকালটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এ ছিল ই হয়ে যাবে, অর্থাৎ আর এন্ডিং হিসাবে এস টে যোগ হবে, ডু গিবস্ট, ডু গিবস্ট। যেটা পারজন জিঙ্গুলার, সে, এয়ার জি এস মান। এখানেও স্টামে ভোকাল চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এ ছিল ই হয়ে যাবে, আর এন্ডিং হিসাবে টে যোগ হবে, এয়ার গিফট, এয়ার গিফট অর্ডার, অথবা জি গিফট। প্লুরালে এয়ারস্টে পারসন প্লুরাল, আমরা, ভিআর। স্টাম গেব অপরিবর্তিত থাকবে, এখানে চেঞ্জ হবে না, কোনো ভোকাল ভেক্সেল হবে না, এন্ডিং হিসাবে এ এন যোগ হবে, ভিআর গেবেন, ভিআর গেবেন। ছয়টা পারসন প্লুরাল, তোমরা, ইয়ার। এখানেও স্টাম চেঞ্জ হবে না, একই থাকবে, এন্ডিং হিসাবে টে যোগ হবে, এয়ার গেপ্ট, ইয়ার গেপ্ট। থ্রিটা পারসন সিঙ্গুলার, তারা। স্টাম অপরিবর্তিত থাকবে, এন্ডিং হিসাবে এ এন যোগ হবে, জি গেবেন, জি গেবেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র সেকেন্ড পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ভোকাল চেঞ্জ হয়ে যায় স্টামের, অর্থাৎ এই নিয়মের ক্ষেত্রে এ ই হয়ে যাচ্ছে। আচ্ছা, পরের স্লাইড আমরা চলে যাই। আচ্ছা, পরের স্লাইডে আরেকটা এক্সাম্পল আছে আমাদের, এসেন। এসেন হচ্ছে খাওয়া, কোনো কিছু খাওয়া। এরস্টে পারসন ইহ, স্টাম এস ঠিকই থাকবে, এন্ডিং হিসাবে এ যোগ হবে, ইহ এসে। ডু ছয়টা পারসন সিঙ্গুলার। তো এইখানে আমাদেরকে দেখতে হবে একটা জিনিস খেয়াল করে, যে স্টামের ভিতরে ভোকাল যেটা ছিল এ সেটা চেঞ্জ হয়ে ই হয়ে গেছে। আগে এ ছিল, এখন ই হয়ে গেছে, আর এন্ডিং হিসাবে টে যোগ হইছে। তাহলে এটা হবে ডু ইস্ট, ডু ইস্ট। যেটা পারসন সিঙ্গুলার, এয়ার জি এস মান। এখানেও আমাদের ভোকাল চেঞ্জ হবে এবং এন্ডিংয়ে এসে টে যোগ হবে, তাহলে এয়ার ইস্ট, অথবা জি ইস্ট, অথবা মান ইস্ট। আচ্ছা, এয়ারস্টে পারসন প্লুরাল, ভিআর, আমরা। এখানে স্টাম চেঞ্জ হবে না, শুধু এন্ডিং হিসাবে এ এন যোগ হবে, ভিআর এসেন, ভিআর এসেন। ছয়টা পারসন প্লুরাল, তোমরা, ইয়ার। স্টাম চেঞ্জ হবে না, এন্ডিং হিসাবে টে যোগ হবে, ইয়ার ইস্ট, না সরি, ইয়ার এস্ট, ইয়ার এস্ট। যেটা পারসন প্লুরাল, তারা। স্টাম চেঞ্জ হবে না, কিন্তু এন্ডিং হিসাবে এ এন যোগ হবে, অর্থাৎ জি এসেন, জি এসেন। তো এটাই ছিল হচ্ছে মূল কথা, যে কিছু কিছু ভার্বের ক্ষেত্রে সেকেন্ড পারসন এবং থার্ড পারসনে আসলে ভোকাল চেঞ্জ হয়।
প্রথম একটা নিয়ম আমরা দেখছি যেখানে এ চেঞ্জ হয়ে ই হবে। এখানে আরো একটা এক্সাম্পল পরের স্লাইডে দেওয়া আছে, হেল্পেন। হেল্পেন মানে হচ্ছে সাহায্য করা। তাহলে ইহ হেল্পে, ডু হিলপস্ট, কারণ এখানে স্টাম যেটা ছিল হেল্প, তার ভিতর থেকে এ ছিল, এ চেঞ্জ হয়ে ই হইছে, লাস্টে এসে এস টে যোগ হইছে, তাহলে ডু হিলপস্ট। এয়ার জি এস মান, এখানেও একই নিয়ম, ভিতরের ভোকাল চেঞ্জ হয়ে যাবে, লাস্টে এসে এন্ডুং টে যোগ হবে, তাহলে এয়ার হিলফট, এয়ার হিলফট, অথবা জি হিলফট, অথবা মান হিলফট। বিয়ারের ক্ষেত্রে স্টাম আবার চেঞ্জ হবে না, এন্ডুং হিসাবে এ এন যোগ হবে, বিয়ার হেলফেন, বিয়ার হেলফেন। তোমরা ইয়ার, স্টাম অপরিবর্তিত থাকতেছে, এখানে এন্ডুং টে যোগ হচ্ছে, ইয়ার হেল্পড, ইয়ার হেল্পড। তারা জি, এখানে এন্ডুং এ এন যে যোগ হচ্ছে স্টামের সাথে, স্টাম অপরিবর্তিত থাকতেছে, এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, জি হেলফেন, জি হেলফেন। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। তো এইখানে আমাদের আরো কয়েকটা উদাহরণ দিছে, আমরা গেবেন, এসেন, হেলফেন পর্যন্ত দেখছি। এখানে আছে নেমেন, নেমেন হচ্ছে কোনো কিছু নেওয়া, টু টেক। তাহলে এটা আমরা একটু দ্রুত পড়ে যাই, ইহ নেমে, ডু নিমস্ট, এয়ার নিমড, wir nehmen, ihr nehmt, sie nehmen। এখানে আরেকটা ভার্ব আছে এক্সপ্রেশন। এক্সপ্রেশন হচ্ছে কোনো কিছু বলা, কথা বলা। ich spreche, du sprichst। এখানে ওই আমাদের ভোকাল চেঞ্জ হয়ে এটা চেঞ্জ হয়ে ই হয়ে গেছে, er spricht, wir sprechen, ihr sprecht, sie sprechen। লাস্ট একটা ভার্ব আছে ট্রেফেন। ট্রেফেন হচ্ছে কারোর সাথে সাক্ষাৎ করা। তাহলে ইখের ক্ষেত্রে স্টাম চেঞ্জ হবে না, এ যোগ হবে, ইখের ক্ষেত্রে এ যোগ হবে, ইহ ট্রেফে। ডু এর ক্ষেত্রে স্টামের ভিতরে যে এটা ছিল সেটা চেঞ্জ হয়ে ই হবে, অর্থাৎ এই এটা চেঞ্জ হয়ে ই হবে এবং লাস্টে এস টে যোগ হবে, ডু ট্রিপস্ট। সি ইয়ার এস মানের ক্ষেত্রে ভিতরের ভোকাল চেঞ্জ হবে আর লাস্টে এসে এন্ডিং হিসাবে টে যোগ হবে, এয়ার ট্রিফট, এয়ার ট্রিফট। ভিয়ারের ক্ষেত্রে স্টাম অপরিবর্তিত থাকবে, এন্ডুং হিসাবে এ এন যোগ হবে, ভিয়ার ট্রেফেন, ভিয়ার ট্রেফেন। ইয়ার, ইয়ারের ক্ষেত্রে এন্ডুং হিসাবে ট্রে যোগ হচ্ছে, স্টাম অপরিবর্তিত থাকতেছে, তাহলে ইয়ার ট্রেফট, ইয়ার ট্রেফট। জি, জি এর ক্ষেত্রে স্টাম অপরিবর্তিত থাকতেছে এবং লাস্টে এসে এন্ডুং হিসাবে এ এন যোগ হচ্ছে, তাহলে জি ট্রেফেন, জি ট্রেফেন। ওকে, তাহলে আমরা এখন নেক্সট স্লাইডে যাই। নেক্সট এখানে যে নিয়মটার কথা বলছে সেটাও একই, ভোকাল ভেক্সেল সোয়াইটে পারজন এবং জিতে পারজনে যায়, কিন্তু এই ভোকালটা কি হয়ে চেঞ্জ হবে, এ থাকলে চেঞ্জ হয়ে ই এ হবে। প্রথমটাতে আমরা পড়ছিলাম এ থাকলে চেঞ্জ হয়ে শুধু ই হবে, আর এইবার আমরা দেখব এ থাকলে চেঞ্জ হয়ে ই এ হবে। আচ্ছা, এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা হচ্ছে লেজেন। লেজেন মানে হচ্ছে পড়া। তাহলে এয়ারস্টে পারজন জিঙ্গুলার, আমি, ইহ, স্টাম চেঞ্জ হচ্ছে না, লেস, এন্ডুং হিসাবে এ যোগ হচ্ছে, ইহ লেজে, ইহ লেজে। কয়েকটা পারজন জিঙ্গুলার, এখানে আমাদের ভোকাল চেঞ্জ হবে, তুমি, ডু, স্টামে লেস ছিল, ই চেঞ্জ হয়ে এ চেঞ্জ হয়ে ই এ হইছে, সঙ্গে এন্ডুং হিসাবে টে যোগ হইছে, তাহলে হবে এটা ডু লিস্ট, ডু লিস্ট। দুইটা পারজন জিঙ্গুলার, এখানে আমাদের স্টামের ভোকাল চেঞ্জ হয়ে ই এ হবে এবং লাস্টে টে যোগ হবে, এয়ার লিস্ট, এয়ার লিস্ট। প্লুরালের ক্ষেত্রে ভিআর, আমরা, স্টাম অপরিবর্তিত থাকবে আর এন্ডুং এসে এ এন যোগ হবে, ভিআর লেজেন, ভিআর লেজেন। ছয়টা পারজন প্লুরাল, তোমরা, ইয়ার, স্টাম অপরিবর্তিত থাকতেছে, এন্ডুং হিসাবে টে যোগ হচ্ছে,
ইয়ার লেস্ট, ইয়ার লেস্ট। তারা জি, এখানে এন্ডিং হিসাবে এ এন যোগ হচ্ছে, স্টাম অপরিবর্তিত থাকতেছে। জি লেজেন, জি লেজেন। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এখানে আরো একটা এক্সাম্পল দেওয়া আছে এই একই নিয়মের, যখন হচ্ছে ভোকাল ভেক্সেল হচ্ছে সোয়াইটে অথবা জিটে পেরসনে। এই ভার্বটা হচ্ছে জেন, জেন হচ্ছে দেখা। তাহলে এয়ারস্টে পেরসন জিঙ্গুলার, আমি, ইহ, এন্ডিং হিসাবে এ যোগ হবে, স্টাম অপরিবর্তিত থাকবে অর্থাৎ জে, তার সাথে এ যোগ হবে, ইহ জে, ইহ জে। সোয়াইটে পেরসন জিঙ্গুলার, ডু, এখানে ভোকাল চেঞ্জ হয়ে যাচ্ছে, এ ছিল চেঞ্জ হয়ে ই এ হবে, লাস্টে এসে এন্ডিং হিসাবে এস টে যোগ হবে, ডু জিস্ট, ডু জিস্ট। জিটা পারসন জিঙ্গুলার, জিটা পারসন জিঙ্গুলার, ভোকাল চেঞ্জ হচ্ছে, এ থাকবে চেঞ্জ হয়ে ই এ হবে, তাহলে স্টাম চেঞ্জে, স্টামের ভিতরে ভোকাল চেঞ্জ হবে, এ চেঞ্জ হয়ে ই এ হবে, লাস্টে টে যোগ হবে, তাহলে এয়ার জিট অথবা জি জিট। আমরা ভিআর, এখানে স্টাম অপরিবর্তিত থাকবে, এন্ডিং হিসাবে এ এন যোগ হবে, ভিআর জেন, ভিআর জেন। তোমরা ইয়ার, এন্ডিং হিসাবে টে যোগ হচ্ছে, ইয়ার জেট, ইয়ার জেট। তারা জি, স্টাম অপরিবর্তিত থাকতেছে, এন্ডিং হিসাবে এ এন যোগ হচ্ছে, জি জেন, জি জেন। তাহলে এটা গেল। তাহলে আমরা এখন নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডেও একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা আমি একটু দ্রুত বলে যাচ্ছি। এটা হচ্ছে স্টেলেন ভার্ব, যখন ভিতরের এ চেঞ্জ হয়ে ই এ হবে, তাহলে ইহ স্টেলে শুধুমাত্র এ যোগ হইছে, কোনো ভোকাল ভেক্সেল হয় নাই। ডু স্টিলস্ট, যেখানে এন্ডিং হিসেবে এস্টে যোগ হইছে এবং ভোকাল ভেক্সেল হইছে, আগে এ ছিল চেঞ্জ হয়ে ই এ হইছে। এয়ার স্টিলড, যখন সে এন্ডিং হিসাবে টে যোগ হইছে এবং ভিতরে ভোকাল চেঞ্জ হইছে, ভি আর স্টেলেন, ই আর স্টেলড, জি স্টেলেন। এটা গেল আমাদের স্টেলেন ভার্ব। আমরা পরের স্লাইডে দেখি। আচ্ছা, পরের স্লাইডে আরো কিছু ভার্বের উদাহরণ এখানে দেওয়া আছে, এটা আর আমি না পড়ি, আমরা পরের স্লাইডে চলে যাই। এইবার আমাদের দেওয়া আছে এ থাকলে চেঞ্জ হয়ে, সরি, আ থাকলে চেঞ্জ হয়ে আ উমলাউট হবে। আর উপরের নিয়মটা একই, সোয়াইটে অথবা জিটে প্যারজন জিঙ্গুলারের ক্ষেত্রে আ থাকলে চেঞ্জ হয়ে সেটা আ উমলাউট হবে। তাহলে এটার এক্সাম্পলটা দেখে নিই আমরা। যেমন ফারেন, একটা ভার্ব এখানে দেওয়া আছে, ফারেন, ফারেন মানে গাড়ি করে কোথাও যাওয়া। তাহলে আমরা যেভাবে জানতাম, ইহ স্টাম চেঞ্জ হবে না, এন্ডিং হিসাবে এ যোগ হবে, ইহ ফারে। ডু এর ক্ষেত্রে এসে ভোকাল ভেক্সেল হবে, অর্থাৎ ভিতরে আ ছিল চেঞ্জ হয়ে আ উমলাউট হবে, আর লাস্টে এসে এস্টে যোগ হবে, ডু ফ্যাটস্ট, ডু ফ্যাটস্ট। জি ইয়ার এস মান, এটা ডিটে ডিটে পারজন জিঙ্গুলার, এখানেও ভোকাল চেঞ্জ হবে, ভিতরে আ থাকবে চেঞ্জ হয়ে আ উমলাউট হবে, এন্ডিং হিসাবে টে যোগ হবে, এয়ার ফ্যাট, এয়ার ফ্যাট। ভিয়ারের ক্ষেত্রে স্টাম চেঞ্জ হবে না, এন্ডিং হিসাবে এ এন যোগ হবে, ভিয়ার ফারেন, ভিয়ার ফারেন। ইয়ার তোমরা, এই ক্ষেত্রে এন্ডিং হিসাবে টে টে যোগ হবে, ইয়ার ফাট, ইয়ার ফাট। তারা জি, এই ক্ষেত্রেও স্টাম চেঞ্জ হবে না, এন্ডিং হিসাবে এ এন যোগ হবে, জি ফারেন, জি ফারেন। তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে আমাদের এখানে আরো একটা উদাহরণ দেওয়া আছে এখানে, এটা হচ্ছে ফালেন। আর এই ক্ষেত্রে যেটা হবে, ফালেনের
ভিতরে যে স্টাম আছে তার ভিতরে যে আমাদের আ আছে চেঞ্জ হয়ে আ উমলাউট হবে। তাহলে ইখের ক্ষেত্রে কি হবে? এন্ডিং হিসাবে এ যোগ হবে। ইখ ফালে এবং ভিতরে স্টাম কোনোটাই চেঞ্জ হচ্ছে না। স্টামটা অপরিবর্তিতই থাকতেছে। কোনো ভোকাল চেঞ্জ হচ্ছে না। ডু এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ভিতরের ভোকাল আ ছিল চেঞ্জ হয়ে আ উমলাউট হবে। এন্ডুং এস ঠে যোগ হবে। তাহলে এটা হবে ডু ফেলস্ট। ডু ফেলস্ট। জি এর এস মান এন্ডুং হিসেবে ঠে যোগ হচ্ছে এয়ার ফেল্ট। এয়ার ফেল্ট। আমরা ভিআর প্লুরাল। স্টাম অপরিবর্তিত থাকবে ভিতরে। এন্ডুং হিসাবে এ এন যোগ হচ্ছে ভিআর ফালেন। ভিআর ফালেন। তোমরা ইয়ার এন্ডিং হিসাবে ঠে যোগ হচ্ছে স্টাম অপরিবর্তিত থাকবে ইয়ার ফাল্ট। ইয়ার ফাল্ট। জি তারা এন্ডিং হিসাবে এ এন যোগ হচ্ছে জি ফালেন। জি ফালেন। তাহলে আমরা পরের স্লাইডে দেখি। পরের স্লাইডের আরেকটা এক্সাম্পল আছে আমাদের এখানে লাসেন এই ভার্বটা লাসেন। তাহলে এটা কিরকম হবে আমাদের? ইহ লাসে টু লেস্ট ভিতর যে আমাদের ভোকাল ভেক্সেল হয়েছে আ ছিল আ উমলাউট হয়ে গেছে। এয়ার লেস্ট ভিতরে যে ভোকাল ভেক্সেল হয়েছে এন্ডুং হিসাবে টে যোগ হয়েছে। ভিআর লাসেন স্টাম অপরিবর্তিত ছিল শুধুমাত্র এ এন যোগ হয়েছে লাস্টে যে। ইয়ার লাস্ট এন্ডিং হিসাবে টে যোগ হয়েছে এখানে আর ভোকাল আর সরি আর স্টাম অপরিবর্তিত আছে জি লাসেন। জি লাসেন। তাহলে আমরা নেক্সট স্লাইডটা দেখি এবার। নেক্সট স্লাইডে এখানে আরো ২-৪টা উদাহরণ দেওয়া আছে। এটা আপনারা দেখে নিতে পারেন। একই নিয়ম, জাস্ট খালি কিছু এক্সট্রা উদাহরণ দেওয়া আছে এখানে। আচ্ছা, পরের নিয়মটা যেটা সেটা হচ্ছে ও থাকলে চেঞ্জ হয়ে ও উমলাউট হবে এবং বাকি সব কিছু আগের মতোই। অর্থাৎ এটাও হবে সোয়াইটে পারসন জিঙ্গুলার অথবা দিতে পারসন জিঙ্গুলারের ক্ষেত্রে। যেমন স্টোজেন একটা ভার্ব আছে এখানে। যেমন ইহ স্টাম স্টোজ অপরিবর্তিত থাকবে এন্ডিং হিসাবে এ যোগ হবে ইহ স্টোজে। ডু ডু এর ক্ষেত্রে যেটা হবে ভিতরে স্টামের ভিতরে যে ভোকাল আছে ও সেটা চেঞ্জ হয়ে ও উমলাউট হবে এবং এন্ডিং হিসাবে ঠে যোগ হচ্ছে। তাহলে এটা হবে ডু স্টোয়েস্ট। ডু স্টোয়েস্ট। সি ইয়ার এস মান এটা নিয়মও একই এন্ডিং হিসাবে ঠে যোগ হবে ভিতরের ভোকাল যেটা ও ছিল ও চেঞ্জ হয়ে ও উমলাউট হয়ে যাচ্ছে এয়ার স্টোয়েস্ট। এয়ার স্টোয়েস্ট। ভিআর এর ক্ষেত্রে হচ্ছে এ এন যোগ হচ্ছে ভিআর স্টোজেন। ভিআর স্টোজেন। ইয়ারের ক্ষেত্রে এন্ডিং হিসাবে টে যোগ হচ্ছে ইয়ার ইয়ার স্টোস্ট। ইয়ার স্টোস্ট। জি এর ক্ষেত্রে এ এন যোগ হচ্ছে এন্ডিং এ জি স্টোজেন। জি স্টোজেন। অর্থাৎ নিয়ম সব আগের মতোই আছে, শুধুমাত্র এখানে ও ছিল যেখানে সেই ওটা চেঞ্জ হয়ে ও উমলাউট হয়েছে সেকেন্ড পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। এমনি অন্য সব নিয়ম আগের মতোই। এখানে লাস্ট আরেকটা অংশ আছে যেখানে ভোকাল ভেক্সেল হচ্ছে আরেকবার, কিন্তু এখানে আ উ ছিল সেটা চেঞ্জ হয়ে আ উমলাউট উ হবে। তাহলে দেখি আমরা এক্সাম্পল একটা লাউফেন। আচ্ছা, লাউফেন ভার্বটার মানে হচ্ছে দৌড়ানো। তো একই ইহের সাথে এ যোগ হবে ভিতরে স্টাম অপরিবর্তিত থাকবে ইহ লাউফে। ইহ লাউফে। ডু এর সাথে এস্টে যোগ হবে এন্ডিং হিসাবে এবং ভিতরে আ উ ছিল সেই আ উ চেঞ্জ হয়ে আ উমলাউট উ হবে অর্থাৎ ডু লয়েফস্ট। ডু লয়েফস্ট। জি ইয়ার এস মানের ক্ষেত্রে আমাদের এন্ডিং হিসাবে টে যোগ হবে আর স্টামে যে ভোকালটা ছিল আ উ সেটা চেঞ্জ হয়ে আ উমলাউট উ হবে এয়ার লয়েফট। এয়ার লয়েফট।
ভিয়ারের ক্ষেত্রে স্টাম আবার অপরিবর্তিত থাকবে, এন্ডিং হিসাবে এ এন যোগ হবে এবং এটা হবে ভিয়ার লাউফেন, ভিয়ার লাউফেন। ইয়ারের ক্ষেত্রে এন্ডিং হিসাবে টে যোগ হবে, ইয়ার লাউফট, ইয়ার লাউফট। জি তারা, এই ক্ষেত্রে এন্ডিং হিসাবে আবার এ এন যোগ হবে, স্টাম অপরিবর্তিত থাকবে, জি লাউফেন, জি লাউফেন। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে এই ভার্বটা হচ্ছে জাউফেন, যেটার স্টাম হচ্ছে জাউফ, সঙ্গে এ এন যোগ করা আছে। তাহলে একই সেই নিয়ম, শুধুমাত্র সোয়াইটে পারসন জিঙ্গুলার এবং জিটে পারসন জিঙ্গুলারে আ উ চেঞ্জ হয়ে আ উমলাউট উ হবে এবং এন্ডুং চেঞ্জ হয়ে যাবে। তাহলে ইখের ক্ষেত্রে স্টাম আগের মতোই থাকবে, কোনো চেঞ্জ হবে না, পরিবর্তন নাই কোনো। এন্ডুং হিসাবে এ যোগ হবে, ইহ জাউফে, ইহ জাউফে। রুয়ের সময় ভিতরের ভোকাল চেঞ্জ হয়ে যাচ্ছে, আ উমলাউট উ হচ্ছে, ছিল হচ্ছে আগে আ আর উ, এবং এন্ডুং হিসাবে যোগ হচ্ছে এস্টে, ডু জয়েফস্ট, ডু জয়েফস্ট। সি আর এস মানের ক্ষেত্রে স্টাম চেঞ্জ, স্টাম স্টাম চেঞ্জ হয়ে যাচ্ছে, আ উ চেঞ্জ হয়ে আ উমলাট উ হচ্ছে, এন্ডুং টে যোগ হচ্ছে, এয়ার জয়েফট, এয়ার জয়েফট। ভিয়ারের ক্ষেত্রে স্টাম আবার একই আগের মতো অপরিবর্তিত থাকবে, এন্ডুং হিসাবে এ এন যোগ হবে, ভিয়ার জাউফেন, ভিয়ার জাউফেন। ইয়ার এন্ডুং হিসাবে টে যোগ হচ্ছে, ইয়ার জাউফট, ইয়ার জাউফট। তারা জি, জি এর ক্ষেত্রে আবার স্টাম অপরিবর্তিত থাকতেছে, এন্ডুং হিসাবে এ এন যোগ হচ্ছে, তাহলে হবে জি জাউফেন, জি জাউফেন। ওকে, তাহলে ভার্বের যে নিয়মগুলো ছিল এটাই লাস্ট নিয়ম। এর পরের পর্বে আমরা মোডাল ভার্বের কিছু গঠন দেখব। আপাতত এটাই শেষ। ধন্যবাদ সাথে থাকার জন্য। খোদা হাফেজ।